একসময় পাহাড়ের ঘেরা একটি ছোট্ট গ্রামে মার্ক নামে যুবক বাস করত। মার্ক খুবই অস্থির ছিল। তার মন সব সময় চিন্তা ভরা থাকত। সারাদিন নানান চিন্তায় সে আসতো আর যেত, আর এই চিন্তাগুলো তাকে অস্থির ও ক্লান্ত বোধ করাতো। সে সবসময় তার অতীত নিয়ে দুঃখিত থাকত এবং ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় থাকত। এই চিন্তার কারণে তার মন সব সময় ঝড়ের মতো থাকত। সে শান্ত থাকতে পারত না, ভালো ঘুমাতেও পারত না, এমনকি সে হাসতেও ভুলে যেত। একদিন মার্ক পাহাড়ের এক দূরবর্তী গ্রামের কথা শুনতে পেল। লোকেরা বলে নাকি সেখানে একজন জ্ঞানী বৃদ্ধ থাকতেন। সেই ব্যক্তি শহরের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। সে তার জীবনে অনেক মানুষকে সাহায্য করেছিল এবং তাদের মন শান্তি খুঁজে পেতে শিখিয়েছিলেন। বাট সে এখন বৃদ্ধ হয়ে গেছে। সে শহরের ব্যস্ত জীবন ত্যাগ করে প্রকৃতির কাছাকাছি একটি শান্ত গ্রামে বসবাস শুরু করেছে। মাঝে মাঝে তিনি পথযাত্রীদের পরামর্শ দিতেন। মার্কো তখন কৌতূহলিক এবং আশাবাদী হয়ে উঠল। মার্কো সিদ্ধান্ত করল যে তাকে অবশ্যই সেই বৃদ্ধের সঙ্গে দেখা করতে যেতে হবে। মার্কো ভাবল, হয়তো এই জ্ঞানী ব্যক্তি আমাকে শান্তি খুঁজে পেতে সাহায্য করতে পারে। অনেক দিন দীর্ঘ এবং ক্লান্তকর ভ্রমণের পর মার্কো পাহাড়ের গা ঘেঁষে গ্রামে পৌঁছলেন। সেখানে পৌঁছে তিনি সবুজ ঢাকা একটি ছোট্ট ঘর দেখতে পেলেন। বাড়ির বারান্দা বৃদ্ধ লোকটি চুপচাপ বসেছিলেন। তার চোখ বন্ধ ছিল এবং তাকে খুব শান্ত দেখাচ্ছিল। মার্কো তার কাছে গিয়ে মৃদু স্বরে বললেন, দাদু, আমার মন খুবই অস্থির। আমি ভাবতে পারছি না। আমি আমার হৃদয়ের শান্তি চাই। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তখন বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন এবং তিনি বললেন, তাহলে আপনি শান্তি খুঁজছেন? তখন বৃদ্ধ লোকটি তাকে বলল, তাহলে আমার সাথে আসুন, আমি আপনাকে একটি ছোট্ট কাজ দেব। তিনি মার্কোকে তার ছোট্ট উঠোনে নিয়ে গেলেন। তারপর সে এক গ্লাস জল ভরে দিল, একেবারে উপর পর্যন্ত। গ্লাসটা এতটাই পূর্ণ ছিল যে সামান্য ঝাঁকিতেও জলটা ঝরে যাবে। সে ওই জল ভরা গ্লাসটা মার্কোকে দিয়ে বলল, এখান থেকে গ্রাম পর্যন্ত হেঁটে যাও এবং তারপর আবার ফিরে আসো। কিন্তু মনে রেখো, এক ফোঁটাও জল যেন নিচে না পড়ে। মার্কো অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু মার্কো তার সর্বোচ্চ চেষ্টা করতে চেয়েছিল, তাই সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো। সে গ্লাসটি সাবধানে ধরে হাঁটতে শুরু করলো। রাস্তা সরু এবং ব্যস্ত ছিল। কিছু লোক হাঁটছিল, কিছু লোক দৌড়াচ্ছিল, দোকানদাররা গ্রাহকদের ডাকছিল এবং কিছু কুকুররা অনেক জোরে জোরে চেঁচাচ্ছিল। কিন্তু মার্কো চারিপাশে তাকালো না। তার চোখ কেবল ওই জল ভরা গ্লাসের মধ্যেই রইল। সে খুবই ধীরে ধীরে এবং সাবধানে ধাপে ধাপে হাঁটছিল। ওখানকার লোকজন অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু কেউ তাকে ডিস্টার্ব করলো না। তারা জানতো সে গুরুত্বপূর্ণ কিছু শিখছিল। অবশেষে মার্কো বৃদ্ধের কাছে ফিরে এসে বলল, আমি এটা করেছি। আমি এক ফোঁটাও জল ঝরাইনি। বৃদ্ধ লোকটি মাথা নাড়িয়ে হেসে বলল, আচ্ছা, আমাকে বলো, তুমি কি রাস্তার ধারে বাচ্চাদের খেলতে দেখেছ? তুমি কি কুকুরের আওয়াজ শুনতে পেয়েছ? মার্কো তখন অবাক হয়ে বলল, না, আমি কিছুই দেখতে বা শুনতে পাইনি। আমি কেবল ওই জল ভরা গ্লাসটার দিকে মনোযোগ দিয়ে দেখছিলাম। তখন বৃদ্ধ লোকটি আবারও হেসে মৃদু স্বরে বলল, এটাই রহস্য। এমন কিছু যা সবসময় তোমার ভিতরে ছিল, কিন্তু তুমি জানতে না। যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে, তখন ভয়ের, বিভ্রান্ত এবং অস্থিরতার চিন্তার কোনো স্থান থাকে না। তুমি কেবল ওই জল ভরা গ্লাসের কথা ভাবছিলে। সেই সময় তোমার
মন সম্পূর্ণ শান্ত হয়ে গেল। তুমি অতীতের জন্য দুঃখিত ছিলে না, আর তুমি ভবিষ্যতের জন্য ভীতও ছিলে না। ধীরে ধীরে মার্কো বুঝতে শুরু করলো, এটাই সেই শান্তি যা সে খুঁজছিল। শান্তি এমন কিছু নয় যা আমরা বাইরে খুঁজে পাই। আমরা যখন বর্তমান মুহূর্তে বাস করি, তখন আমাদের ভিতরে শান্তি থাকে। মার্কো মাথা নিচু করে মৃদুস্বরে বলল, এখন আমি বুঝতে পেরেছি, আমি যদি আমার মনকে শান্ত করতে চাই, তাহলে আমাকে এই মুহূর্তে আমার মনকে ধরে রাখতে হবে, তখনই আসল শান্তি আসবে। বৃদ্ধ লোকটি আবারও হাসলেন। সূর্য অস্ত যাচ্ছিল। মার্কো তখন বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু এখন সে আগের অস্থির যুবক ছিল না, সে বদলে গিয়েছিল। সে ভেতরে শান্ত ছিল, কারণ এখন সে জানতো কিভাবে মনকে শান্ত করতে হয়। এই মোটিভেশনাল গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো। যাদের এই গল্পগুলো পছন্দ, তাদেরকে শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও যে গল্পটা তোমাদের ভালো লেগেছে কিনা। আর সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটা, যাতে এরকম ভিডিও তোমাদের জন্য আরও আনতে পারি।